নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। কয়েকটা আলু নিয়ে আজকে আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আমাদের প্রতিদিনে রাত্রিরে ডিনারে রুটি খাবার জন্য বা সকালে টিফিনে রুটি পরোটা খাওয়ার জন্য কি তরকারি করব একটা সমস্যা তৈরি হয়। একই তরকারি রোজ রোজ খাবো না, বেশি তেল মশলা খাবো না, নানা রকম এখন সমস্যা। সব কিছু মাথায় রেখে আলু তো হচ্ছে মহাসবজি, আলু ছাড়া কোনো তরকারি রান্না হয় না, তাই শুধু আলু দিয়ে আজকের একটা নতুন স্বাদের রেসিপি করে দেখাবো, যেটা দিয়ে আপনারা রাতে রুটির তরকারি বা সকালে টিফিনের তরকারি খেতে পারবেন। তাহলে চলুন কম তেল মশলা দিয়ে কিভাবে আলু দিয়ে একটা সবজি রান্না করা যায় দেখাচ্ছি। খোসা সমেত আলুগুলোকে আমি প্রথমে এইভাবে কেটে নেব, খোসা সমেতই কাটবো। এইভাবে টুকরো করে নেব। একদম সহজ রান্না, অথচ খেতে খুব ভালো হবে। এইভাবে খোসা সমেত আলুগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নেব। আলুগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে এই বাটিটার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। চলুন এগুলোকে সব মিশিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব আলুটাকে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। চলুন এবার এই ডেচকিটাকে আমি বসিয়ে দিলাম। এটা একটু আলুটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আলুটা সিদ্ধ বসিয়েছি, চলুন দেখি কতটা সিদ্ধ হয়েছে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। আলুর তরকারির রেসিপিটা করার জন্য আমি এই যে সামান্য দুটো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটু আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু ম্যাগি মশলা, এর থেকে হাফ চামচ নেব। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর সামান্য একটু মৌরি আর শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি। এই দিয়ে আজকে আমি রান্না করব একটা নতুন রেসিপি। আলুগুলো সিদ্ধ আলুগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নটা, লঙ্কা, কালো জিরে আর মৌরি, এই ফোড়নটা এবার দিয়ে দিচ্ছি। এই ফোড়নের মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। সিদ্ধ আলুগুলোকে আদা রসুন বাটার মধ্যে খানিকক্ষণ আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু আলুটা সিদ্ধ করা রয়েছে, বেশি জল আমি দিচ্ছি না। 2 মিনিটের মতো কষাবার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আদা রসুনের সঙ্গে। আর দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, এই যে হাফ চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা।
বাস, এতে আর কোনো মশলা আমি দিচ্ছি না। খুব ভালো করে এবার এটাকে, সবজিটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেল। এবার খুব সামান্য একটু জল আমি দিয়ে দেবো। যেহেতু সিদ্ধ আলু, বেশি জল দিচ্ছি না। জল দেবার পরে তরকারিটা ফুটে উঠেছে। এবার একটু সামান্য চিনি আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে। এবারে গ্যাসটাকে একদম কম করে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। ঠিক 2 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর কষা কষা হয়ে গেছে। এই তরকারিটা একটু শুকনোই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটি গরম মশলার গুঁড়ো। বাস, রান্নাটা আমার হয়ে গেল। আমার তৈরি হয়ে গেল সকালের এবং রাতের রুটি দিয়ে খাবার একটা তরকারি। রেসিপিটা আপনারা দেখলেন, একদম পেঁয়াজ ছাড়া, খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না করলাম একটা তরকারি। রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। খেতেও খুব সুস্বাদু। একবার করে আপনারা খেয়ে দেখবেন। যাই হোক, যদি ভালো লাগে আমার বানানো এই আলুর তরকারি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।